আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরাকাতুহু। সুপ্রিয় দর্শক শ্রোতা, আজ আমরা ইসলামের ইতিহাসের এক অবিস্মরণীয়, গভীর তাৎপর্যপূর্ণ এবং রহস্যময় অধ্যায় প্রবেশ করব। এই এমন এক কাহিনী যা মানবজ্ঞানের সীমাবদ্ধতা, আল্লাহর অসীম প্রজ্ঞা এবং ধৈর্যের গুরুত্বকে আমাদের সামনে মূর্ত করে তোলে। এ কাহিনী আল্লাহর দুই মহান বান্দা হজরত মুসা আলাইহিসসালাম এবং এক রহস্যময় ব্যক্তিত্ব খিদির আলাইহিসসালামের। কোরআনে আল্লাহ তাআলা বহুবার হজরত মুসা আলাইহিসসালামের কথা উল্লেখ করেছেন। তিনি ছিলেন বনি ইসরায়েলের প্রতি প্রেরিত এক মহান নবী, যিনি ফিরাউনের অত্যাচার থেকে তার কওমকে রক্ষা করেছিলেন এবং তাওরাত কিতাব লাভ করেছিলেন। আল্লাহ তাআলা বলেন, আমরা মুসাকে পাঠিয়েছি আমাদের নিদর্শন সহ। সূরা বাকারাহ ৮৭। তার জীবন ছিল সংগ্রাম, দাওয়াত এবং অবিচল ঈমানের এক প্রকৃষ্ট উদাহরণ। তিনি ছিলেন কালিমুল্লাহ বা আল্লাহের সাথে সরাসরি কথোপকথনকারী। তার মর্যাদা এত উচ্চ ছিল যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মেরাজের রাতে যখন নবীদের সাথে সাক্ষাৎ করেছিলেন, তখন মুসা আলাইহি ওয়াসাল্লামের সাথে তার দীর্ঘ আলোচনা হয়েছিল। ইসলাম জ্ঞান অর্জনের উপর সর্বাধিক গুরুত্ব আরোপ করেছে। আমাদের প্রিয় নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, জ্ঞান অন্বেষণ করা প্রত্যেক মুসলমান নরনারীর উপর ফরজ। ইবনে মাজা। এই পৃথিবীতে আমরা যা দেখি, যা শিখি, তা আল্লাহর অসীম জ্ঞানের এক ক্ষুদ্র অংশ মাত্র। জ্ঞান আমাদের জীবনকে আলোকিত করে, আমাদেরকে সঠিক পথ দেখায় এবং আল্লাহ তাআলাকে আরও গভীরভাবে জানতে সাহায্য করে। একজন জ্ঞানী ব্যক্তি আর একজন অজ্ঞ ব্যক্তি কখনো সমান হতে পারে না। জ্ঞানী মানুষকে সৃষ্টির সেরা জীবে পরিণত করেছে। হজরত মুসা আলাইহিসসালাম, যিনি স্বয়ং আল্লাহর সাথে কথা বলার সৌভাগ্য অর্জন করেছিলেন, তিনিও ছিলেন জ্ঞানের প্রতি অত্যন্ত আগ্রহী। একবার বনি ইসরায়েলের এক ভাষণে তিনি বলেছিলেন যে এই পৃথিবীতে তার থেকে অধিক জ্ঞানী আর কেউ নেই। আল্লাহ তাআলা তার এই কথা পছন্দ করেননি। আল্লাহ তাকে অবহিত করলেন যে পৃথিবীতে এমন একজন বান্দা আছেন যার জ্ঞান মুসা আলাইহিসসালামের জ্ঞান থেকেও বেশি। সেই প্রশ্নের উত্তরে আল্লাহ তাকে পাঠালেন এক রহস্যময় ব্যক্তির সন্ধানে, যার নাম ছিল খিদির আলাইহিসসালাম। এই নির্দেশ ছিল মুসা আলাইহিসসালামের জন্য এক পরীক্ষা, জ্ঞান ও ধৈর্যের এক মহান চ্যালেঞ্জ। তার এই যাত্রা কেবল শারীরিক যাত্রা না ছিল, বরং ছিল আধ্যাত্মিক উন্নয়নের এক গভীর সফর। আল্লাহর নির্দেশ পাওয়ার পর মুসা আলাইহিসসালাম আর দেরি করলেন না। তিনি জানতেন না এই পথ কত দীর্ঘ, কোথায় সেই রহস্যময় ব্যক্তি অবস্থান করছেন। তার সাথে নিলেন এক যুবক দাসকে, যার নাম ছিল ইউশা বিন নুন। ইউশা বিন নুন পরবর্তীকালে নিজেই একজন মহান নবী হয়েছিলেন। তাদের সাথে ছিল একটি ঝুড়িতে রাখা একটা বিশেষ মাছ, যা এই গল্পের এক গুরুত্বপূর্ণ অংশ। আল্লাহ তাআলা মুসা আলাইহিসসালামকে নির্দেশ দিয়েছিলেন যে যখন সেই মাছটি অদৃশ্য হয়ে যাবে, সেখানেই তারা খিদির আলাইহিসসালামকে খুঁজে পাবেন। এই ছিল এক অলৌকিক নির্দেশ, যা তাদের পথপ্রদর্শক হিসেবে কাজ করবে। আল্লাহর নির্দেশ পাওয়ার পর মুসা আলাইহিসসালাম আর দেরি করলেন না। তিনি জানতেন না এই পথ কত দীর্ঘ, কোথায় সেই রহস্যময় ব্যক্তি অবস্থান করছেন। তার সাথে নিলেন এক যুবক দাসকে, যার নাম ছিল ইউশা বিন নুন। ইউশা বিন নুন পরবর্তীকালে নিজেই একজন মহান নবী হয়েছিলেন। তাদের সাথে ছিল একটি ঝুড়িতে রাখা একটা বিশেষ মাছ, যা এই গল্পের এক গুরুত্বপূর্ণ অংশ। আল্লাহ তাআলা মুসা আলাইহিসসালামকে নির্দেশ দিয়েছিলেন যে যখন সেই মাছটি অদৃশ্য হয়ে যাবে, সেখানেই তারা খিদির আলাইহিসসালামকে খুঁজে পাবেন। এই ছিল এক অলৌকিক নির্দেশ, যা তাদের পথ প্রদর্শক হিসেবে কাজ করবে। আকাশের বিস্তীর্ণ নীলের নিচে দিগন্তের অস্পষ্ট সীমারেখায় মুসা আলাইহিসসালাম এবং তার যুবক সঙ্গী ইউশা বিন নুন হেঁটে চলেছেন। তাদের পদতলে কখনো পাথুরে পথ, কখনো বালুকাময় প্রান্তর। প্রতিটি পদক্ষেপ ছিল আল্লাহর প্রতি তাদের অবিচল ঈমান ও জ্ঞান অর্জনের তীব্র আকাঙ্ক্ষার প্রতীক। মুসা আলাইহিসসালামের হৃদয় ছিল এক অজানা রহস্যের উন্মোচনে ব্যাকুল। তিনি জানতেন এই যাত্রা কেবল শারীরিক কষ্ট সহ্য করার পরীক্ষা নয়, এটি তার আত্মিক পরিশুদ্ধি এবং আল্লাহর প্রজ্ঞাকে আরও গভীরভাবে অনুধাবন করার এক সুবর্ণ সুযোগ। তারা পথে সামান্য বিশ্রাম নিচ্ছিলেন। তাদের পাথেও ছিল সেই ঝুড়িতে রাখা বিশেষ মাছটি, যা ছিল আল্লাহর এক সুস্পষ্ট নিদর্শন। ইউশা বিন নুন নবীর সাহচর্যে ধন্য হয়ে এই মুহূর্ত যাত্রায় তার সাথে ছিলেন। তিনি জানতেন এই সফরের প্রতিটি মুহূর্ত ইতিহাস হয়ে থাকবে, যেখানে আল্লাহর কুদরত এবং হিকমত প্রকাশ পাবে। কুরআনুল করিমে এই যাত্রা সম্পর্কে আল্লাহ তাআলা বলেন, যখন মুসা তার যুবক সেবককে বললেন, আমি চলতেই থাকব,
যে পর্যন্ত না দুই সাগরের সঙ্গম স্থলে পৌঁছাই, অথবা আমি যুগ যুগ ধরে চলতে থাকিব। সূরা কাহাফ ৬০। এই আয়াত মুসা আলাইহিস সালামের দৃঢ় সংকল্প এবং জ্ঞান অর্জনের জন্য তার অতুলনীয় আগ্রহকে তুলে ধরে। তিনি সময় বা দূরত্বের পরোয়া করেননি, কেবল আল্লাহর নির্দেশিত পথে অবিরাম চলেছেন। দিন গড়িয়ে রাত, রাত গড়িয়ে দিন। একসময় তারা পৌঁছালেন দুসাগরের সঙ্গমস্থলে, এমন এক স্থান যেখানে দুটি ভিন্ন জলরাশি একাকার হয়েছে, কিন্তু তাদের নিজস্ব বৈশিষ্ট্য বজায় রেখেছে। এটি ছিল এক মহিমান্বিত প্রাকৃতিক দৃশ্য, যা আল্লাহর সৃষ্টির অসাধারণত্বের প্রতীক। এই স্থানটি আল কুরআনে মাজমাক আল বাহরাইন নামে পরিচিত। এখানে পৌঁছে মুসা আলাইহিস সালাম এবং ইউশা ক্লান্ত হয়ে নুয়ে পড়লেন। দিনের দীর্ঘ পথ চলা তাদের শরীরকে অবসন্ন করে তুলেছিল। তারা একটি পাথরের পাশে বিশ্রাম নিতে বসলেন। ইউশা বিন নুন সেই ঝুড়িটি সাবধানে রাখলেন যেখানে মাছটি রাখা ছিল। ক্লান্তি এতটাই প্রবল ছিল যে তাদের দুজনেরই সামান্য তন্দ্রা এসে গেছিল। সেই মুহূর্তে আল্লাহর এক অলৌকিক কুদরত প্রকাশিত হতে শুরু করল। প্রকৃতির কোলে দুই সাগরের মিলনস্থলে এক অপ্রত্যাশিত ঘটনা ঘটল। মুসা আলাইহিস সালাম এবং ইউশা যখন বিশ্রাম নিচ্ছিলেন, সেই অলৌকিক ঘটনাটি ঘটল। ঝুড়িতে রাখা সেই মাছটি, যা তাদের যাত্রার অন্যতম নিদর্শন ছিল, হঠাৎ জীবিত হয়ে উঠল। আল্লাহ তাআলা বলেন, এরপর যখন তারা দুই সাগরের সঙ্গমস্থলে পৌঁছালো, তখন তারা তাদের মাছের কথা ভুলে গেল। অতঃপর মাছটি সমুদ্রে সুড়ঙ্গ পথ করে নিজের পথ করে নিল। মাছটি ঝুড়ি থেকে বেরিয়ে সমুদ্রের দিকে লাথিয়ে পড়ল এবং এক অভাবনীয় দৃশ্য তৈরি হলো। মাছটি যখন পানিতে প্রবেশ করল, তখন সেই স্থানে পানির প্রবাহ থেমে গেল, যেন একটা অদৃশ্য দেয়াল তৈরি হয়েছে। মাছটি সেই সুড়ঙ্গ পথ ধরে গভীর সমুদ্রে হারিয়ে গেল। এটি ছিল এক সুস্পষ্ট মোজেজা, যা ইউশা বিন নুন নিজ চোখে দেখলেন। তিনি বিস্ময়ে হতবাক হয়ে গেলেন। তার মুখ দিয়ে কোনো কথা সরল না। তিনি সেই দৃশ্য দেখে আশ্চর্যান্বিত হয়েছিলেন, কিন্তু ক্লান্তি বা সম্ভবত অন্য কোনো কারণে মুসা আলাইহিস সালামকে জানাতে ভুলে গেলেন। তারা বিশ্রাম নিয়ে আবার যাত্রা শুরু করলেন। দীর্ঘ পথ অতিক্রম করার পর মুসা আলাইহিস সালাম ক্ষুধার্ত অনুভব করলেন। তিনি ইউশা বিন নুনকে বললেন। যখন তারা আরও কিছু দূর পথ অতিক্রম করল, তখন মুসা তার যুবক সেবককে বললেন, আমাদের খাবার আনো, আমরা এই সফরে বল ক্লান্ত হয়ে পড়েছি। সূরা কাহাফ ৬২। তখন ইউশা বিন নুনের মনে পড়ল সেই অলৌকিক ঘটনাটির কথা। তিনি লজ্জিতভাবে বললেন, সে অর্থাৎ যুবক বলল, আপনি কি লক্ষ্য করেছেন, যখন আমরা পাথরের নিকট আশ্রয় নিয়েছিলাম, তখন আমি মাছের কথা ভুলে গিয়েছিলাম। শয়তানি আমাকে এর কথা বলতে ভুলিয়ে দিয়েছিল, আর মাছটি আশ্চর্যভাবে সমুদ্রে তার পথ করে নিয়েছিল। সূরা কাহাফ ৬৩। এই কথা শুনে মুসা আলাইহিস সালাম সঙ্গে সঙ্গে বুঝতে পারলেন যে তারা সেই স্থান অতিক্রম করে এসেছেন যেখানে খিদির আলাইহিস সালামের সাথে দেখা হওয়ার কথা ছিল। তিনি বললেন, মুসা বললেন, এটাই সেই স্থান যা আমরা খুঁজছিলাম। অতঃপর তারা নিজেদের পদচিহ্ন অনুসরণ করে ফিরে চলল। সূরা কাহাফ ৬৪। তারা দ্রুত সেই পাথরের কাছে ফিরে এলেন যেখানে মাছটি অদৃশ্য হয়ে গিয়েছিল। দুই সাগরের সঙ্গমস্থলের সেই পাথরের কাছে ফিরে এসে মুসা আলাইহিস সালাম এবং ইউশা বিন নুন অপেক্ষা করতে লাগলেন। তাদের হৃদয়ে ছিল এক গভীর প্রত্যাশা এবং উত্তেজনা। তারা জানতেন, এই স্থানেই আল্লাহর সেই রহস্যময় বান্দার সাথে তাদের সাক্ষাৎ হবে, যার জ্ঞান মুসা আলাইহিস সালামের থেকেও বেশি। অপেক্ষার প্রহর শেষ হলো। একসময় তাদের সামনে আবির্ভূত হলেন এক বৃদ্ধ সৌম্যদর্শন ব্যক্তি। তার চেহারা ছিল প্রশান্ত, তার চোখে ছিল গভীর প্রজ্ঞা এবং রহস্যময়তা। তিনি ছিলেন খিদির আলাইহিস সালাম। তার আগমন ছিল নীরব এবং মহিমান্বিত, যেন তিনি এই পৃথিবীর নিয়মকানুনের ঊর্ধ্বে এক সত্তা। কুরআনুল করিমে বলা হয়েছে, অতঃপর তারা আমার বান্দাদের মধ্যে এক বান্দার দেখা পেল, যাকে আমরা আমাদের পক্ষ থেকে রহমত দান করেছিলাম এবং আমাদের পক্ষ থেকে তাকে বিশেষ জ্ঞান শিক্ষা দিয়েছিলাম। এই আয়াত খিদির আলাইহিস সালামের বিশেষ মর্যাদাকে তুলে ধরে। তিনি ছিলেন আল্লাহর বিশেষ রহমত প্রাপ্ত এবং আল্লাহ তাকে এমন জ্ঞান দান করেছিলেন যা সাধারণ মানুষের উপলব্ধির বাইরে। মুসা আলাইহিস সালাম অত্যন্ত বিনয় ও শ্রদ্ধার সাথে খিদির আলাইহিস সালামকে সালাম দিলেন। তিনি বললেন, মুসা তাকে বললেন, আমি কি আপনার অনুগামী হতে পারি এই শর্তে যে আপনি আমাকে সেই সৎপথের জ্ঞান শিক্ষা দেবেন যা আপনাকে শেখানো হয়েছে? সূরা কাহাফ ৬৬। মুসা আলাইহিস সালাম ছিলেন আল্লাহর একজন মহান নবী, তাওরাতের বাহক। তা সত্ত্বেও তিনি জ্ঞান অর্জনের জন্য নিজেকে একজন বিনয়ী ছাত্র হিসেবে উপস্থাপন করলেন। এটি জ্ঞানের প্রতি তার গভীর শ্রদ্ধা এবং অহংকার মুক্ত হৃদয়ের পরিচায়ক। তিনি জানতেন যে আল্লাহর এই বান্দার কাছে এমন কিছু জ্ঞান আছে যা তিনি জানেন না। খিদির আলাইহিস সালাম মুসা আলাইহিস সালামের দিকে তাকালেন। তার চোখে ছিল এক অদ্ভুত মিশ্রণ, কিছুটা বিস্ময়, কিছুটা করুণা এবং গভীর উপলব্ধি।
তিনি মুসা আলাইহিসসালামের জ্ঞান পিপাসাকে বুঝতে পারলেন, কিন্তু একই সাথে জানতেন যে তার জ্ঞান এমন যা মুসা আলাইহিসসালামের পক্ষে সহজে বোঝা সম্ভব নয়। খিদির আলাইহিসসালাম মুসা আলাইহিসসালামের প্রস্তাব শুনলেন। তিনি জানতেন যে তার জ্ঞান সাধারণ মানুষের ধারণার বাইরে এবং এর পেছনের রহস্যগুলো ধৈর্য ছাড়া বোঝা সম্ভব নয়। তাই তিনি মুসা আলাইহিসসালামকে শর্ত দিলেন। তিনি বললেন, সে বলল, আপনি আমার সাথে ধৈর্য ধারণ করতে পারবেন না, আর যে বিষয়ে আপনার অবহিত জ্ঞান নেই তাতে আপনি কিভাবে ধৈর্য ধারণ করবেন? সূরা কাহাফ 67। এই কথাগুলো ছিল অত্যন্ত গভীর অর্থবহী। খিদির আলাইহিসসালাম জানতেন যে তিনি যা করবেন বাহ্যিকভাবে তা প্রচলিত শরীয়তের পরিপন্থী মনে হতে পারে। মুসা আলাইহিসসালাম একজন নবী হিসেবে আল্লাহর আইন ও শরীয়তের প্রতি অবিচল ছিলেন। তাই খিদির আলাইহিসসালামের কাজগুলো তার কাছে অন্যায় মনে হওয়া স্বাভাবিক ছিল। খিদির আলাইহিসসালাম স্পষ্ট করে দিলেন যে তার সাথে থাকতে হলে মুসা আলাইহিসসালামকে প্রশ্ন করা থেকে বিরত থাকতে হবে, যতক্ষণ না তিনি নিজে সেই রহস্য উন্মোচন করেন। মুসা আলাইহিসসালাম ছিলেন দৃঢ় প্রতিজ্ঞ। তিনি বললেন, মুসা বললেন, ইনশাআল্লাহ আপনি আমাকে ধৈর্যশীল পাবেন এবং আমি আপনার কোনো আদেশ অমান্য করব না। সূরা কাহাফ 69। মুসা আলাইহিসসালাম আল্লাহর উপর ভরসা রেখে এই কঠিন শর্ত মেনে নিলেন। তিনি প্রতিশ্রুতি দিলেন যে তিনি ধৈর্যশীল থাকবেন এবং খিদর আলাইহিসসালামের কোনো কাজ সম্পর্কে প্রশ্ন করবেন না। এটি ছিল এক নবীর বিনয় এবং জ্ঞান অর্জনের জন্য তার চরম আত্মত্যাগ। তখন খিদর আলাইহিসসালাম চূড়ান্ত শর্তটি পেশ করলেন। সে বলল, যদি আপনি আমার অনুসরণ করেন তবে আমাকে কোনো বিষয়ে প্রশ্ন করবেন না, যে পর্যন্ত না আমি নিজেই আপনাকে সে সম্পর্কে কিছু বলি। সূরা কাহাফ 70। এই শর্ত ছিল স্পষ্ট এবং কঠোর। এটি ছিল মুসা আলাইহিসসালামের ধৈর্যের এক কঠিন পরীক্ষা। তাকে চুপ করে থাকতে হবে, পর্যবেক্ষণ করতে হবে, কিন্তু কোনো প্রশ্ন করা চলবে না। এভাবেই শুরু হলো মুসা আলাইহিসসালাম এবং খিদর আলাইহিসসালামের রহস্যময় সফর। এই সফরটি ছিল মানবজাতির জন্য জ্ঞান, ধৈর্য এবং আল্লাহর প্রজ্ঞার এক জীবন্ত পাঠ। মুসা আলাইহিসসালাম ছিলেন শরীয়তের বাহ্যিক জ্ঞানের প্রতীক, যার প্রকাশ্য এবং সকলের জন্য প্রযোজ্য। আর খিদর আলাইহিসসালাম ছিলেন আল্লাহর পক্ষ থেকে প্রাপ্ত বাতেনি বা রহস্যময় জ্ঞানের প্রতীক, যা সাধারণ মানুষের উপলব্ধির ঊর্ধ্বে। এই দুই প্রকার জ্ঞানের মিলন এবং তাদের মধ্যেকার সূক্ষ্ম পার্থক্য এই গল্পের মূল বিষয়বস্তু। মুসা আলাইহিসসালামের এই যাত্রা আমাদেরকে শেখায় যে সত্যিকারের জ্ঞান অর্জনকারী ব্যক্তি কখনো নিজের জ্ঞান নিয়ে গর্ব করেন না, বরং সর্বদা আরও জ্ঞান অন্বেষণ করেন। তার কৌতূহল ছিল সৎ এবং আল্লাহর সন্তুষ্টির জন্য। অন্যদিকে খিদর আলাইহিসসালামের চরিত্র আমাদেরকে শিক্ষা দেয় যে আল্লাহর সকল কাজের পেছনে এক গভীর উদ্দেশ্য এবং প্রজ্ঞা থাকে, যা আমরা আমাদের সীমাবদ্ধ দৃষ্টি দিয়ে দেখতে পাই না। এই কারণেই আমাদের ধৈর্যশীল হতে হয় এবং আল্লাহর সিদ্ধান্তে বিশ্বাস স্থাপন করতে হয়। এই সফরের প্রতিটি ঘটনা আমাদের দেখাবে যে আপাত দৃষ্টিতে যা ভুল বা অন্যায় মনে হতে পারে তার পেছনে থাকতে পারে এক মহৎ উদ্দেশ্য এবং কল্যাণ। এই গল্পের মধ্যে দিয়ে আল্লাহ তাআলা মানুষকে শেখাতে চেয়েছেন যে তার প্রজ্ঞা অসীম এবং তার পরিকল্পনা সর্বদাই কল্যাণকর, এমনকি যখন আমরা তা বুঝতে পারি না। কণ্ঠস্বর। তারা যখন সমুদ্রের ধারে পৌঁছালেন তখন দেখলেন একটি নৌকা প্রস্তুত রয়েছে। সেই নৌকার মালিকরা ছিল সহজ সরল এবং অভাবী কিছু জেলে। তারা খিদর আলাইহিসসালামকে চিনত এবং শ্রদ্ধা করত। তাই তারা মুসা আলাইহিসসালাম এবং তার সঙ্গীকে বিনা ভাড়ায় নৌকায় তুলে নিতে সনান্দে রাজি হল। মুসা আলাইহিসসালাম এবং ইউশা নৌকার মালিকদের উদারতায় মুগ্ধ হলেন। নৌকাটি যখন সমুদ্রের গভীরে প্রবেশ করল তখন ঘটল প্রথম রহস্যময় ঘটনা। মুসা আলাইহিসসালাম এবং ইউশা বিস্মিত হয়ে দেখলেন যে খিদর আলাইহিসসালাম একটি কুড়াল বা ধারালো যন্ত্র নিলেন এবং হঠাৎ করেই নৌকার তলা ছিদ্র করে দিলেন। জল দ্রুত নৌকার ভিতরে প্রবেশ করতে শুরু করল। নৌকার মালিকরা যখন খুশি মনে তাদেরকে নিয়ে যাচ্ছিল তখন এই ধরনের কাজ মুসা আলাইহিসসালামের কাছে চরম অন্যায় মনে হলো। একজন নবী হিসাবে তিনি জানতেন যে অন্যের সম্পত্তি ক্ষতি করা মহাপাপ। তার ধৈর্যের বাঁধ ভেঙে যাচ্ছিল। তিনি নিজেকে আর ধরে রাখতে পারলেন না। আল্লাহর প্রতিজ্ঞা সত্ত্বেও তিনি খিদর আলাইহিসসালামকে জিজ্ঞেস করে বসলেন,
অতঃপর তারা চলতে লাগল। পরিশেষে যখন তারা নৌকায় আরোহণ করল, তখন সে তাদের ছিদ্র করে দিল। মূসা বলল, আপনি কি এতে ছিদ্র করলেন এই জন্য যে এর আরোহীদের ডুবিয়ে দেবেন? আপনি তো একটা গুরুতর কাজ করেছেন। সূরা কাহাফ ৭১। মূসা আলাইহিসাল্লামের প্রশ্ন ছিল স্বাভাবিক এবং ন্যায্যগত। তিনি দেখতে পাচ্ছিলেন যে একটি ভালো কাজ, অর্থাৎ বিনা ভাড়ায় যাত্রী পরিবহন, একটি অন্যায় কাজ, যেমন নৌকা ছিদ্র করা, দ্বারা আক্রান্ত হচ্ছে। এটি তার নবীর সত্তার সাথে সাংঘর্ষিক ছিল। খিদর আলাইহিসাল্লাম মূসা আলাইহিসাল্লামের প্রশ্নের জবাবে শান্তভাবে বললেন, সে বলল, আমি কি বলিনি যে আপনি আমার সাথে ধৈর্য ধারণ করতে পারবেন না? সূরা কাহাফ ৭২। এই কথাটি মূসা আলাইহিসাল্লামকে তার প্রতিজ্ঞার কথা স্মরণ করিয়ে দিল। তিনি তৎক্ষণাৎ নিজের ভুল বুঝতে পারলেন এবং লজ্জিত হলেন। তিনি বললেন, মূসা বলল, আমার ভুলের জন্য আমাকে ধরবেন না এবং আমার বিষয়ে আমাকে কঠিন পীড়ন করবেন না। সূরা কাহাফ ৭৩। তিনি ক্ষমা চাইলেন এবং পুনরায় প্রতিজ্ঞা করলেন যে এরপর আর প্রশ্ন করবেন না। এই ঘটনার পেছনের রহস্য ছিল গভীর এবং হৃদয় বিদারক। নৌকা ছিদ্র করা বাহ্যিকভাবে মনে হলেও এর পেছনে ছিল এক মহৎ উদ্দেশ্য। সমুদ্রের ওপারে ছিল একটা অত্যাচারী রাজা যে সুস্থ এবং ভালো নৌকাগুলো জোরপূর্বক ছিনিয়ে নিত। খিদর আলাইহিসাল্লাম যখন নৌকার তলা ছিদ্র করলেন, তখন নৌকাটি সাময়িকভাবে ত্রুটিপূর্ণ হয়ে পড়ল। এর ফলে রাজা সেই ত্রুটিপূর্ণ নৌকাটি ছিনিয়ে নেবে না। পরে নৌকার মালিকরা সহজেই এটি মেরামত করে আবার ব্যবহার করতে পারবে। এভাবে সাময়িক ক্ষতির মাধ্যমে তাদের একটি বড় ক্ষতি থেকে রক্ষা করা হলো। প্রথম ঘটনার পর মূসা আলাইহিসাল্লাম এবং খিদর আলাইহিসাল্লাম আবার তাদের যাত্রা শুরু করলেন। তারা সমুদ্র উপকূল থেকে একটি জনবসতির দিকে হাঁটতে লাগলেন। ক্লান্তি এবং ক্ষুধার কারণে তাদের দেহ অবসন্ন হয়ে আসছিল। অবশেষে তারা একটি গ্রামে প্রবেশ করলেন। গ্রামবাসীরা ছিল অত্যন্ত কৃপণ এবং আতিথেয়হীন। মূসা আলাইহিসাল্লাম এবং খিদর আলাইহিসাল্লাম তাদের কাছে খাবার চাইলেন, কিন্তু গ্রামবাসীরা তাদের আতিথেয়তা করতে অস্বীকার করল। এই ধরনের নিষ্ঠুর আচরণ মূসা আলাইহিসাল্লামকে বিস্মিত করেছিল, কারণ একজন আতিথেয়পরায়ণ নবীর পক্ষে এমন আচরণ কল্পনাও করা যেতে কঠিন। এমন সময় ঘটল দ্বিতীয় রহস্যময় ঘটনা। মূসা আলাইহিসাল্লাম এবং ইউশা দেখলেন যে একটি বালক অন্যান্য শিশুদের সাথে খেলাধুলা করছে। বালকটি দেখতে নিষ্পাপ এবং শিশুসুলভ ছিল। হঠাৎ খিদর আলাইহিসাল্লাম সেই বালকটিকে ধরে ফেললেন এবং তাকে নির্মমভাবে হত্যা করলেন। মূসা আলাইহিসাল্লাম এই দৃশ্য দেখে স্তম্ভিত হয়ে গেলেন। তার নবীর হৃদয় এই নিষ্ঠুরতা মেনে নিতে পারছিল না। প্রথম ঘটনার পর তিনি প্রতিজ্ঞা করেছিলেন যে প্রশ্ন করবেন না, কিন্তু এবারের ঘটনাটি ছিল আরও ভয়াবহ। একটি নিষ্পাপ শিশুকে হত্যা করা, তাও আবার কোনো কারণ ছাড়াই, শরীয়তের দৃষ্টিতে এক জঘন্যতম অপরাধ। তিনি নিজেকে আর নিয়ন্ত্রণ করতে পারলেন না। ক্রোধ, বিস্ময় এবং ন্যায়বোধ তাকে কথা বলতে বাধ্য করল। তিনি খিদর আলাইহিসাল্লামকে বললেন, অতঃপর তারা চলতে লাগল। পরিশেষে যখন তারা একটা বালকের সাক্ষাৎ পেল, তখন সে তাকে হত্যা করল। মূসা বলল, আপনি কি একটি নিষ্পাপ জীবনকে হত্যা করলেন, অন্য কোনো প্রাণের বিনিময় ছাড়াই? আপনি তো একটা গুরুতর কাজ করেছেন। সূরা কাহাফ ৭৪। মূসা আলাইহিসাল্লামের প্রশ্ন ছিল অত্যন্ত মর্মস্পর্শী। তিনি বুঝতে পারছিলেন না যে একজন আল্লাহর বান্দা কিভাবে এমন একটি অমানবিক কাজ করতে পারেন। খিদর আলাইহিসাল্লাম আবার সেই একই উত্তর দিলেন। সে বলল, আমি কি আপনাকে বলিনি যে আপনি আমার সাথে ধৈর্য ধারণ করতে পারবেন না? সূরা কাহাফ ৭৫। এইবার মূসা আলাইহিসাল্লাম আরও লজ্জিত হলেন। তিনি বুঝতে পারলেন যে তিনি তার প্রতিজ্ঞা ভঙ্গ করেছেন। তিনি বললেন, মূসা বলল, এরপর যদি আমি আপনাকে কোনো বিষয়ে প্রশ্ন করি, তবে আমাকে আপনার সঙ্গী রাখবেন না। আমার পক্ষ থেকে আপনার কাছে যথেষ্ট অজুহাত পেশ করা হলো। সূরা কাহাফ ৭৬। মূসাটি শর্ত দিলেন যে যদি তিনি আরেকবার প্রশ্ন করেন, তাহলে খিদর আলাইহিসাল্লাম যেন তাকে ত্যাগ করেন। এই ঘটনা মূসা আলাইহিসাল্লামের ধৈর্যের চূড়ান্ত পরীক্ষা ছিল। এই বালকের হত্যার পেছনের রহস্য আরও গভীর এবং হৃদয় বিদারক ছিল। এই বালকটি ছিল কাফের এবং ভবিষ্যতে সে তার পিতামাতাকে সীমালঙ্ঘন এবং কুফরের দিকে ঠেলে দিত। আল্লাহ তাআলা তার পিতামাতাকে ভালোবাসতেন এবং তারা ছিলেন ঈমানদার। খিদর আলাইহিসসালামকে আল্লাহ এই ক্ষমতা দিয়েছিলেন যে তিনি ভবিষ্যৎ দেখতে পারতেন। আল্লাহ তাআলা এই বালকটিকে হত্যা করার নির্দেশ দিয়েছিলেন যাতে সে বড় হয়ে তার ঈমানদার পিতামাতাকে পথভ্রষ্ট না করতে পারে। আল্লাহর পরিকল্পনা ছিল যে আল্লাহ এই পিতামাতাকে পরবর্তীতে একটা সৎ এবং নেক সন্তান দান করবেন যে তাদের জন্য উত্তম হবে। তৃতীয় ঘটনার জন্য তারা পুনরায় যাত্রা শুরু করলেন। আগের দুটি ঘটনার পর মূসা আলাইহিস সালাম এখন আরও সতর্ক এবং ধৈর্যশীল। তারা একসময় অন্য আরেকটি গ্রামে পৌঁছালেন।
এই গ্রামটি ছিল আগের গ্রামের মতোই কৃপণ এবং আতিথেয়হীন। তারা মুসা আলাইহিসাল্লাম এবং খিদর আলাইহিসাল্লামকে কোনো রকম আপ্যায়ন করতে অস্বীকার করল, এমনকি সামান্য খাবারও দিল না। গ্রামের পাশ দিয়ে হেঁটে যাওয়ার সময় তারা দেখতে পেলেন একটি দেয়াল ভেঙে পড়ার উপক্রম হয়েছে। দেয়ালটি ছিল অত্যন্ত জীর্ণশীর্ণ এবং যে কোনো মুহূর্তে ধসে পড়তে পারত। এমন একটি পরিস্থিতিতে যখন গ্রামবাসীরা তাদের প্রতি এতটাই নিষ্ঠুর আচরণ করেছে, তখন খিদর আলাইহিসাল্লাম এক অভাবনীয় কাজ করলেন। তিনি এবং মুসা আলাইহিসাল্লাম দুজনেই সেই দেয়াল মেরামত করতে শুরু করলেন, সম্পূর্ণ বিনা পারিশ্রমিকে। মুসা আলাইহিসাল্লাম এবার প্রশ্ন না করার জন্য নিজেকে আপ্রাণ চেষ্টা করছিলেন, কিন্তু এমন একটি কাজ যখন তারা বিনা পারিশ্রমিকে করছেন, যাদের কাছ থেকে কোনো আতিথেয়তাও পাননি, তখন তার নবীর হৃদয় আর চুপ থাকতে পারল না। তিনি ভাবলেন, অন্তত এই কাজের জন্য একটি পারিশ্রমিক তো চাওয়া যেত, যা দিয়ে তারা নিজেদের ক্ষুধা নিবারণ করতে পারতেন। ধৈর্যের শেষে